তোমরা সবাই জানো রিসেন্ট আমি ব্লগ ছাড়ছি, সেই কারণে আগের অনেক ফটো ভিডিওস জমা আছে, সেগুলো ছাড়া হয়নি, সেইগুলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। এই দেখো এইদিকে ছোটোটা কি করেছে, এটা অনেক পুরনো ভিডিও। ওর মাকে দিয়েছে জল খেতে, এর মধ্যে নাকি জল আছে। ওর মা ভেবেছে গরম গরম কি লাগে, তখন দেখো কি বলে, শোনো। কি আছে? কি আছে এখানে? কি আছে? হিচু কে করেছে? দুষ্টু, তুমি কাকে দিয়েছো খেতে? কাকে দিয়েছো এটা? এটা কাকে খেতে দিয়েছো? কাকে? মাকে খেতে দিয়েছো? দাদু দিদা আমি বাবা মা সবাই রামায়ণ দেখছিলাম, সেটারই ফটো এটা। এ দেখো আমি দিদার সাথে মার সাথে ছবি তুলেছিলাম। তখন দিদা দাদু এখানে এসছিল। দিদাকে বলছিলাম দিদা পান খাচ্ছ, দেখি তোমার একটা ভিডিও করি। পান সাজাচ্ছে আর কি। এগুলো জানো তো পরে দেখতে ভীষণ ভালো লাগে। এখন এখানে আছি আমরা, প্রায় 2 বছর হতে যায়। দাদু এসেছিলো অনেক দিন আগেই, কমাস আগে। তখন এসে আমাদের দেখা করে বা চলে গেছে। সেই ভিডিও এখন দেখছি, ভালো লাগে দেখতে, তাই না? সেই কারণেই ভিডিওগুলো কী যেন বলছে আমাকে, তুই খাবি বা কিছু একটা। আমি দিদা পান খেলেই আমি বলি যে আমাকে একটু পান দাও, দিদা দেয়, ও বানিয়েও দেয়। এটা দিদার জন্য করছিল, তারপরে আমাকে দেবে আর কি। দেখো পান সাজাচ্ছে আর কি। তারপরে যখন এই রুমটায় আসলাম, তখন হচ্ছে মাছ কাটছিলাম, তখন ফটোটা তুলেছিল, সেটাও ছেড়েছি। তারপর এদিকে স্প্রাইট খাবো, গ্লাস খুঁজে পাইনি, গামলা করেই করে খাচ্ছি দেখো দুজনেই। এইটা হচ্ছে ওর জন্মদিনের দিন রান্না করেছিলাম, সব মাংস বাদে সব কিছুই আছে। সকালে লুচি আর তরকারি করা হয়েছিল, সেটা দেওয়া হয়েছে। আর বাড়ি থেকে সারপ্রাইজ দিয়েছিল কেক, সেটা কাটিং করা হচ্ছিলো। তারপরে তারপরের দিনকে আমার জন্মদিন, আগের দিন বরের, তারপরের দিন আমার। সেই পরের দিনকেই ঘুরতে যাওয়া হয়েছিল, তার ফটো। এদিকে আমার কৃষ্ণ ঠাকুরকে সব রঙ উঠে যাচ্ছিলো, তাই এখানে ফেব্রিক পাওয়া যায়, ফেব্রিক দিয়ে আমি নিজে একটু রঙ করেছি, ভালো হয়নি, তাও যা হয়েছে হয়েছে। এদিকে আমার বাবা গুঁড়ো দুধ খাচ্ছিলো, এদিকে ছোটো বাবা কৃষ্ণ ঠাকুরকে নিয়ে একটু ফটো তুলছিল। এই যে জন্মাষ্টমীর দিনে 5 রকম ভাজি করেছিলাম আর খিচুড়ি বানিয়েছিলাম প্রসাদ। তোমার ছোটোদেরকে, ছোটো বা 2 বাবা এসেছিলো। তারপরে তোমার বাড়িতে যারা যারা ছিল সবাই এসেছিলো, মা বাবা শুধু ছিল না, মা বাবা বাড়ি গেছিলো, মানে কলকাতার বাড়িতে গেছিলো। আগের দিন রাত্রে সব সবজি কেটে রেখেছিলাম। আর এই যে হচ্ছে তোমার এখানে এসে প্রথম শ্রাবণ মাস পড়েছিল, সে লাস্ট সোমবারে আমরা একসাথে পুজো দিতে গেছিলাম, তারই ফটো। আর একদিন এখানে তোমার চপ বানিয়েছিলাম, সে চপ বানিয়েছিলাম তারও ফটো দেখলাম রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ভালোই হয়েছিল খেতে। আর এদিকে আমার বড় বাবা ওই পতাকা নিয়ে গায়ে জড়িয়েছে, এখন প্রণাম করা প্রণাম করবে, সেটাই আর কি দেখাচ্ছিলো যে প্রণাম করেছে দেখো। দেখো দুইজনে এরকমভাবেই শুয়ে থাকবে, যখন সবে এরকম জড়িয়ে থাকবে। তারপর এক জায়গায় গেলেও ভাইকে রাখবেই, ভাই না থাকলেও পাগল হয়ে যাবে আর কি। দাদা দাদাকে না পেলেও ভাই পাগল হয়ে যাবে। এটা হচ্ছে মাদার্স ডের দিন, সারপ্রাইজ দিয়েছিলাম 2 বৌদি আর মাকে, কেক এনে হঠাৎ করেই আনা হয়েছিল। তারপরে কেক কাটিং হয়েছিল মাদার্স ডে দিন, সব তখন বৌদিরা এখানে ছিল। তারপরে এই দেখো ছোটোটা কেক কাটিং হলে তো আমাদের 2 বাচ্চা ভীষণ খুশি হয়। তারপরে এই যে আমার শাশুড়ি মার দিবসী হয়েছিল, এই রুমে এসে সেই পুজো করছিলাম। আর এদিকে তালের শ্বাস নিয়ে এসেছিলো বাবা, এখানে তো পাওয়াই যায় না। তারপরে সেই তারই ফটো ছিল। এই যে এখানে এসে হোলিতে সব ছবি টবি অনেকই ছিল, একটাই ছাড়লাম, এটা হচ্ছে অ্যানিভার্সারির দিন। তারপরে এখানে এসে তোমার শিব পুজো করতে গিয়েছিলাম মার সাথে, তারই কিছু ফটো। আমার না ঠান্ডা লেগেছে, সেই কারণে ভয়েসটা এরকম হচ্ছে। তারপরে দেখো শিব পুজোর এই ফটোগুলো কি সুন্দর লাগছে না, এখন দেখতে ভালো লাগে। এবার এখানে যখন থাকবো বলে এসেছিলাম, সেইবার হচ্ছে অ্যানিভার্সারির দিন ট্রেনে আস্তে আস্তেই পড়েছিল, এই দেখো ট্রেনে আসতে এই ফটোটা। আবার ফিরবো নতুন ব্লগ। আর হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট আম খাওয়া বছরের। তোমাদের ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।